আমরা অনেকেই মনে করি কম পুঁজিতে ব্যবসা হয় না। হ্যাঁ, আপনি কম পুঁজিতে চাইলেও ব্যবসা করতে পারেন। তো আজকে আমরা যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে কোয়েল ফার্মিং ব্যবসা। আমরা অনেকেই নতুনভাবে কোয়েল ফার্মিং করতে চাচ্ছি বা কোয়েল ব্যবসাটা করতে পারছি। তো আপনাদের কাছে যদি 10 থেকে 12 হাজার টাকা পুঁজি থাকে তাহলে কিন্তু আপনারা 200 পিস কোয়েল পাখি দিয়ে খামারটা শুরু করতে পারেন। এখানে যদি দেখেন যে আপনার ভালো প্রফিট হচ্ছে, সেক্ষেত্রে আপনি 200-র জায়গায় 400 বা 500 পিস পাখি দিয়েও খামার শুরু করতে পারেন। তো শুরুতে কোনো জিনিস বেশি বড় আকারে করা ভালো না। এখানে আপনি পরীক্ষামূলকভাবে শিখতেও পারবেন এবং এখান থেকে প্রফিটও করতে পারবেন। তো 200 পিস কোয়েল পাখি পালন করে আশা করি আপনারা 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম কোয়েল পাখি রাখার জন্য আমাদের একটা ঘর প্রয়োজন। তো আপনারা চাইলে একটা খাঁচা অথবা একটা কোয়েল পাখির কম বাজেটে একটা ঘর তৈরি করতে পারেন। দ্বিতীয় নম্বর, আমাদের কোয়েল পাখি সংরক্ষণ করতে হবে। এখন আমরা কোন বয়সের পাখিটা সংরক্ষণ করব। আমি যদি 0 বাচ্চা কিনি তাহলে এখানে ব্রুডিং করতে হবে, ঝামেলা। আবার যদি আমি 10-15 দিনের বাচ্চা কিনি সেক্ষেত্রে ছেলে মেয়ে চেনাটাও ঝামেলা। তাহলে আমরা কোন বয়সের পাখিটা কিনবো? যেহেতু আমি নতুন শুরু করব কোনো প্রকার ঝামেলা ছাড়াই, তাহলে আমাদের জন্য 1 মাসের বা 30-32 দিনের বাচ্চাটা নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। এখানে 90 থেকে 95% মেয়ে পাখি পাওয়া যায়। তো এই পাখিগুলো মোটামুটি আপনার প্রতি পিস 38 টাকা থেকে 42 টাকা, জায়গা ভেদে কিছু দাম কম বেশি হতে পারে। তো আমরা যদি গড় 40 টাকা করেও ধরি তাহলে আপনার 100 বাচ্চার দাম 4000 টাকা, 200 পিস বাচ্চার দাম 8000 টাকা। এখন এই 200 পিস বাচ্চা আমরা কিনেছি 8000 টাকা দিয়ে, এবং এই পাখিগুলোকে ডিম দেওয়ার আগ পর্যন্ত বা ডিমে নিয়ে যাওয়া পর্যন্ত 1 থেকে 1.5 বস্তা খাবার খাবে। এই খাবার খরচ সেখানে আপনার প্রায় 3 থেকে 4 হাজার টাকার খাবার লাগবে। তাহলে 8000 টাকার পাখি এবং 4000 টাকার খাবার, তাহলে 12,000 টাকা। এই 12,000 টাকা পুঁজিতে কিন্তু আমরা মাসে 5 থেকে 6 হাজার টাকা প্রফিট করতে পারবো। এখানে আপনার সামান্য আরেকটু খরচ আছে, সেটা হচ্ছে 2টা খাবার পত্র, 2টা পানির পত্র এবং 200-300 টাকার মেডিসিন ক্রয় করতে হবে। এরপর যখন আমাদের পাখিগুলো ডিম দিতে শুরু করবে তখন প্রতিদিন এখান থেকে আমাদের কত টাকা লাভ হবে এবং এই লাভের পেছনে কত টাকা খরচ হলো এটার একটা হিসাব আমরা দেখে নিই। স্বাভাবিক পর্যায়ে কোয়েল পাখি 90 থেকে 95% পর্যন্ত ডিম দেয়, কিন্তু আমরা যখন নতুন কোয়েল খামার শুরু করব তখন আমাদের অভিজ্ঞতা থাকবে কম। সেক্ষেত্রে আমরা যদি 80% করেও ডিম ধরি তাহলে 200 পাখি থেকে আমরা 160 পিস ডিম পাবো। এখন এই 160 পিস ডিম পেতে আমাদের কত টাকা খরচ হলো? পাখির পেছনে সবথেকে বড় যে খরচ সেটা হচ্ছে খাবার খরচ এবং ওষুধ খরচ। প্রতি পিস পাখিতে 25 গ্রাম করে খাবার খাবে, 25 গুণ 200, তাহলে 5 কেজি খাবার খাবে। আমরা যখন খাবার বস্তা হিসেবে কিনবো 2500 টাকা থেকে 2600 টাকা দাম নিবে। 2600 টাকা করেও যদি ধরা হয় 52 গুণ 5, 260 টাকার আমাদের খাবার লাগবে 200 পাখির জন্য। এবং আমরা প্রতিদিন কারেন্ট খরচ, লিটার খরচ, ওষুধ খরচ সব মিলাই আনুমানিক 10 থেকে 15 টাকা, আমরা এখানে 20 টাকা ধরে নিলাম। 260 যোগ 20 টাকা, 280 টাকা আমাদের প্রতিদিন 200 পাখির পেছনে খরচ আছে। এবং আমরা এখান থেকে ডিম পাবো 160 পিস। 160 গুণ আমরা যদি, যেহেতু ডিম বাসা থেকে বিক্রি করব 3 টাকা 3.5 টাকা বিক্রি করতে পারবো, আমরা 3.5 টাকা বাদ দিলাম, আমরা 3 টাকা করে হিসাব করব, 3 টাকা, তাহলে 480 টাকা। এখন আমরা যদি মোটামুটি 3 টাকা করে বিক্রি করতে পারি তাহলে 480 টাকা বিক্রি হবে। আমাদের খরচ ছিল 280, 200 টাকা কিন্তু আমাদের প্রফিট হচ্ছে। একদিনে 200 টাকা লাভ হলে 200 গুণ 30, 6000 টাকা। এখন যদি মনে হয় যে না, আপনি এখানে 200 টাকা প্রফিট করতে পারতেছেন না, ডিম আপনার 3 টাকায় বিক্রি হচ্ছে না, তাহলে তো আপনার 150 টাকা তো লাভ হবে। 150 টাকা লাভ হলেও 30 দিনে 4500 টাকা। তো মোটামুটি কোয়েল পাখি পালন করে আশা করি লস করবেন না। যখনই আপনি কোনো জিনিস না জেনে না বুঝে হুট করে পালন শুরু করে দিবেন তখনই লস হবে। আসলে জিনিসগুলো বুঝে শুনে যদি আমরা কোনো জিনিস করতে পারি কখনো লস হবে না। যদি লস হতো তাহলে হাজার হাজার খামারি কিন্তু বাংলাদেশে থাকতো না।